হ্যালো গাইস, চলে এসেছি আমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে। দক্ষিণেশ্বর এলে মানুষের ব্রেকআপ হয়ে যায়। We are engaged now. হ্যালো গাইস, চলে এসেছি আজকে আমরা নতুন একটা ব্লগ নিয়ে। অনেকদিন বাদে আপনারা দেখতে পাচ্ছেন আমাদেরকে। আমি দেবলীনা আর আমি অরিত্র। তো আজকে থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে আর খুবই স্পেশাল, কারণ কি আজকে অরিত্রর বার্থডে। আর এনগেজমেন্টের পর এটা আমার ফার্স্ট বার্থডে, যেটা আমাদের দেবলীনা সারপ্রাইজ দিচ্ছে। ইয়েস, নাও উই আর এনগেজ। জানি না কোথায় আমাকে নিয়ে যাচ্ছে। আপাতত আমাকে বলেছে কলকাতার দিকে যেতে, তো আমি যাচ্ছি। তো আমাকে যেখানে নিয়ে যাবে সেখানে যাব। আফটার অল এটা আমাদের এনগেজমেন্টের পর ফার্স্ট বার্থডে, তো একটু স্পেশাল হতেই হবে। স্টে টিউন। মাঝে মাঝে একটুখানি কথাগুলো জড়িয়ে যাচ্ছে, কেন কি এতদিন পর ব্লগ করছি তো বুঝতেই পারছেন হ্যাবিট আর নেই। তো মাঝে মাঝে একটুখানি ফরগিভ করে দেবেন, ক্ষমা করে দেবেন যদি কিছু ভুল হয়ে থাকে আমাদের মধ্যে। আর তাও আমরা দেখানোর চেষ্টা করছি আমাদের আজকে পুরো দিনটা। আমরা কোনো কথা আনকাট করব না, ঠিক আছে? তো দেখুন কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি, সবটাই আপনারা দেখতে পাবেন এই ব্লগে। স্টে টিউন। এই রোদ ছিল, আর রোদের পর আবার মেঘ চলে এলো, আবার অল্প অল্প বৃষ্টিও পড়ছে। ওয়েদারটা কিন্তু সেরা, তাই না? কি বলো? হ্যাঁ, ওয়েদারটা আজকে খুবই ভালো লাগছে। আর রোদও নেই, তো একটা বেশ সুন্দর জিনিস বলতে পারেন যে সবকিছু আমাদের সাপোর্ট করেছে। ওয়েদারটা যেন আজকে আমাদের সাপোর্ট করছে, আর খুব ভালো লাগছে আজকে ড্রাইভ করতে। রাস্তায় আজকে খুব একটা ট্রাফিকও নেই, আর ঠিকঠাক। যদিও এদিকে রাস্তাটা এখনো তৈরি হয়নি, বাট আন্ডার কনস্ট্রাকশন, তো একটু স্পিডটা মাঝে মাঝে স্লো হয়ে যায়, ওটাই খারাপ লাগে। ইউনিফর্ম স্পিড মেনটেন করা যায় না, স্টিল ভালোই লাগছে যেতে। চলুন তাহলে যাওয়া যাক। ওই দেখুন দক্ষিণেশ্বর মন্দির, যেখানে সবাই এসে গুজব রটিয়ে যায়। দেখতেই পাচ্ছেন, এই দেখুন দক্ষিণেশ্বর মন্দির। আচ্ছা, আপনাদের একটা কথা বলি। আপনারা সবাই শুনেছেন নাকি, আমি অনেক ইউটিউবারদেরও দেখেছি দক্ষিণেশ্বর এসে বলে নাকি দক্ষিণেশ্বর এলে মানুষের ব্রেকআপ হয়ে যায়। নিশ্চয় আপনারাও শুনেছেন এই কথাটা। কিন্তু আমি একদিন অরিত্রকে বললাম যে ঠিক আছে চলো আমরা দক্ষিণেশ্বরে যাই। ঠাকুর তো আমার মনে হয় না কোনোদিন কারো খারাপ করেছে আজ পর্যন্ত, তাই না? আপনারা নিজেরাই বলুন, ঠাকুর কোনোদিন কারো খারাপ করে না। তো হ্যাঁ, যে ব্রেকআপ হয়েছে ভগবান হয়তো বুঝেছে তাদের সঙ্গে থাকা দুজনের পক্ষে থাকাটা ভালো না, তো সেই জন্য তো মেবি ব্রেকআপ হয়ে গেছে। সেটার জন্য যে আমরা ভগবানকে দোষ করবো সেটা তো উচিত না, তাই না? তো আমরা একবার কি করলাম, বেশ হয়ে গেল 1 বছর আগে, আমরা মনের জোর নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর। যে সবাই তো বলে যে দক্ষিণেশ্বর গেলে ব্রেকআপ হয়, চলো আমরা দুজন মিলে দক্ষিণেশ্বরে গিয়ে পুজো দেবো, দেখবো আমাদের কিরকম ব্রেকআপ হয়। বাট না, আমি সত্যি কথা বলতে গেলে যখন থেকে দক্ষিণেশ্বরে পুজো দিয়েছি আমাদের রিলেশনশিপটা আরো ইমপ্রুভ করেছে। ইভেন আমরা বিয়ের দিকে এগিয়েছি। আজকে আমরা এনগেজ, আমাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, ম্যারেজ রেজিস্ট্রেশন হয়ে গেছে, আমরা অফিশিয়ালি উই আর ম্যারিড। অফিশিয়ালি উই আর ম্যারিড। তো বলতে গেলে কি দক্ষিণেশ্বরে পুজো দেওয়ার পর আমাদের রিলেশন আরো ইমপ্রুভ করেছে। জানি না কার ক্ষেত্রে কি হয়, বাট আমাদের ক্ষেত্রে কিন্তু পুরো রিভার্স হয়েছে। আর আমি বলবো যে ঠাকুর কারোর সঙ্গে খারাপ করে না। বেকার এসব গুজব ছড়াবেন না, আর যারা ছড়াচ্ছে তাদেরকে ছড়াতে বারণ করবেন। আপনারা আশেপাশে যদি কেউ থাকে, আসুন মায়ের মন্দিরে পুজো দিন। ঠাকুর কারোর সঙ্গে কোনোদিন কিছু খারাপ করে না। আমি তো বলবো আপনারা কাপলরা আসুন, কেন কি এইটা পুরোপুরি ভাবে একটা গুজব, রিউমার্স বলতে পারেন। মানে ভগবান যে কোনো ব্রেকআপ করবো, আমি তো এসব কথা কোনোদিন মানে ভাবতেও পারি না। আমি পার্সোনালি ভগবান খুব বিশ্বাস করি, ঠিক আছে? যে অনেকে আছে নাস্তিক, অনেকে আছে ভগবান বিশ্বাস করে না, এই করে না তাই করে না, বাট আমি একদমই এদের এগেনস্টে। কেন কি আমি জানি এই পৃথিবীতে কিছু তো একটা শক্তি আছেই, তাই না? আপনারাও যারা বিশ্বাস করেন তারা নিশ্চয়ই মানেন কিছু তো একটা শক্তি আছে এই পৃথিবীতে। তো ভগবান কারো কোনোদিন খারাপ করতে পারে না আমার তো মনে হয়। দক্ষিণেশ্বরে আসলেই বলে লোকে নাকি দক্ষিণেশ্বরে আসলেই ব্রেকআপ হয়ে যাচ্ছে, এই হয়ে যাচ্ছে, তাই হয়ে যাচ্ছে, কিন্তু একদমই না। পুরোপুরি ভাবে ভুল, কারণ কি আমরা নিজেরা এক্সপিরিয়েন্সড। কেন কি
ভগবান চান যাদেরকে আলাদা করে দিতে হবে তারা হ্যাপি থাকবে না। দেখুন বিয়ে হয়ে গেল, তাই না, দিয়ে ডিভোর্স হয়ে গেল, তো আজকালকার দিনে যেটা হতেই থাকে। তো সেই জন্য তো ভগবান আগে থেকে বুঝতে পারে যে হ্যাঁ এই জন্য এই রিলেশনশিপটা হওয়াটা তো উচিত না, ওয়ার্কআউট করবে না, তো সেই জন্য তো ব্রেকআপ হয়ে যায়। আমি জানি না কতটা কি সত্যি কতটা কি মিথ্যে, বাট হ্যাঁ আমার নিজের এক্সপিরিয়েন্স এই জিনিসটাতে পুরোপুরি ভাবে এই জিনিসটা ভুল। আমরা এখন যাচ্ছি ওয়েস্টিন হোটেলের দিকে, যেটা রাজারহাটে আছে, ইকো পার্কের ঠিক সামনে। ভাবছি আজকে এখানেই লাঞ্চটা করব। আর হোটেলের ভেতরটা তো খুবই সুন্দর। আমরা যাচ্ছি এখন হোটেলের 10th ফ্লোরে, যেখানে সিজনাল টেস্ট রেস্টুরেন্টটা আছে। এখানেই আজকে লাঞ্চটা করার প্ল্যান করেছি। রেস্টুরেন্টের 10th ফ্লোর থেকে তো ভিউটা অসাধারণ লাগছে, মানে হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু সবই দেখা যাচ্ছে এখান থেকে। সো নাও ইটস সেলিব্রেশন টাইম। অরিত্র কেক কাটছে, আমরা সেলিব্রেট করছি ওর বার্থডেটা। সো নাও আওয়ার সেলিব্রেশন ইজ ওভার। এবারে চলে এসেছি লাঞ্চের দিকে। রীতিমতো খিদে পেয়ে গেছে, কোন সকালে খেয়ে বেরিয়েছি বাড়ি থেকে। আর এত অপশনস থেকে তো রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে। বিরিয়ানির হাঁড়ি দেখুন কতগুলো আছে, মানে লখনৌ বিরিয়ানি, দম বিরিয়ানি, চিকেন বিরিয়ানি, অনেকগুলো। দেবলিনা তো দেখি ওর মাথা খারাপ হয়ে গেছে, আর ওর বিরিয়ানি ফেভারিট, তো বিরিয়ানি খেতে শুরু করে দিয়েছে। আর সবথেকে মেন ইম্পর্টেন্ট সেকশন, ডেজার্ট সেকশন। ও মাই গড, এত ডেজার্ট মানে ভাবাই যায় না। সব কিছু খেতে ইচ্ছা করছে, বাট মানুষের তো একটাই পেট, খেতেই পারবো না এতগুলো। চলুন তাহলে ডেজার্টগুলো এক এক করে ট্রাই করে দেখা যাক কোনটা কীরকম। তারপর তো অরিত্র পেয়ে গেছে ওর ফেভারিট চকলেট পেস্ট্রি, ও খাচ্ছে। তারপর তো আমরা চলে এসেছি ওয়েস্টিনের পুল সাইডটায়। জায়গাটা খুবই ভালো, বেশ হাওয়া দিচ্ছে। আর দেবলিনা তো ফটোজ তুলতেই ব্যস্ত, সেলফিস। তো আমাদের লাঞ্চ ফটো সেশন ওভার। আমরা ওয়েট করছি কখন ভ্যালে আমাদের গাড়িটা নিয়ে আসবে। তো গাড়ি চলে এসছে, আমরা এবার যাবো শপিং করার জন্যে। দুর্গাপুজোর তোর মাত্র 30 দিন বাকি, তো আমাদের তো বাজার কিছু করতেই হতো। তো আমরা চলে এলাম সিসি2 প্যান্টলুন্সে। সেখানে দেবলিনা কিছু প্রথমে জামা দেখছে, আর কালেকশনস মোটামুটি ভালোই, কিন্তু মেন ব্যাপারটা হলো এবছর ভিড় নেই। তো সেটা থেকেই বোঝা যাচ্ছে যে মানুষের প্রোটেস্টটা কতটা ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে। আরজি করের জাস্টিসটা সত্যি খুবই দরকার, আর আমরা সেটার জন্যই প্রে করছি। তো ফাইনালি দেবলিনা এই শার্টটা আর প্যান্টটা পছন্দ করলো অনেকক্ষণ বাদে। সো ফাইনালি আওয়ার শপিং ইজ ডান। এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর কলকাতা থেকে বেরোনোর সময় প্রতিবারের মতো এবারও কৈখালির কাছে জ্যামে ফেসে গেছি। 1 ঘন্টা হয়ে গেল আমরা জ্যামে একটু একটু করে এগোচ্ছি। ম্যাপে দেখতেই পাচ্ছেন পুরো লাল হয়ে রয়েছে গুগল ম্যাপসে। যাই হোক, আপনারা ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন। এরকম অনেক ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।